আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিওতে প্রচুর ঘড়ি আসে আর আমাদের ভালো লাগে এই ঘড়িগুলোকে রিভিউ টেবিলের উপরে প্লেস করতে। আমার হাতে ইউডিফাইন ওয়াচ গিয়ার প্রো। ইউডিফাইনের বেশ কিছু ঘড়ি আমরা কিন্তু কভার করার সুযোগ পেয়েছিলাম। এটা আমাদেরকে ডিরেক্টলি ইউডিফাইন থেকে পাঠানো হয়েছে। পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু বলার জন্য আই ডিডেন্ট গেট এনিথিং, জাস্ট খালি ঘড়িটা পেয়েছি। সো আমরা যে টেস্ট করেছি সবকিছু আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলেন, এতদিন ধরে কাজ করার মেথোডোলজি বলেন, সেখান থেকে। আমাদের আরিয়ান অলরেডি বুক করে ফেলেছে যে ভাই এই ঘড়িটা যেহেতু ফেরত দিতে হবে না, প্লিজ আমার দিয়ে দেন। তবে যে স্ট্র্যাপটা দেখতে পাচ্ছেন এটা আমার বক্সের মধ্যে আরো দুটো স্ট্র্যাপ আছে, হয়তো বাংলাদেশে 6-6.5 রেঞ্জে পাওয়া সম্ভব। তো চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়ার্ড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। আগেই বলেছি ঘড়িটা আমাদের কাছে ইউডিফাইন থেকে পাঠানো হয়েছে। এই ভিডিওটার প্রি অ্যাপ্রুভাল কিংবা কোনো ক্রিয়েটিভ রাইটস ইউডিফাইনের হাতে নাই। আপনারা যখন ভিডিও দেখছেন তারাও ঠিক সেই সময় ভিডিওটা দেখছে। তবে আমরা কিন্তু ঘড়িটা বেশ আগেই দেখেছি, ঘড়িটার আনবক্সিং করে আমরা বেশ মজা পেয়েছি, কারণ একটা কোয়ালিটি বক্সের ভেতরে ইউডিফাইনের ঘড়িগুলো আসে। বক্সের ভেতরে দেখা যায় কমফোর্টেবল একটা স্ট্র্যাপের সাথে আরেকটা স্ট্র্যাপ থাকে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয় নাই। একটা প্রোভাইডেড স্ট্র্যাপ ছিল 22 মিলিমিটার সিলিকন, তার সাথে একটা ম্যাগনেটিক স্ট্র্যাপ দেওয়া হয়েছে। মোটামুটি শক্তপোক্ত একটা চার্জিং কেবল দেওয়া হয়েছে। ফরচুনেটলি এটার সাথে স্ক্রিন প্রোটেক্টর অ্যান্ড কিছু কাগজপত্র আছে। বিল্ড সেক্টরে এই ঘড়িটা অনেক নাম্বার পাবে, এমন না যে খুব রাগেড টাইপের বিল্ড। প্রিমিয়াম একটা ঘড়ির বিল্ড কোয়ালিটি যে স্টেজে থাকার কথা ইট ইজ দেয়ার, তবে এটা অনেক লাইট ওয়েট। ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। সিলভার কালারের এই ফিনিশটা খুবই চমৎকার লাগে উইথ দ্য ব্ল্যাক কন্ট্রাস্ট। নিচের পোর্শনটাতে পলিকার্বনেট বিল্ড। ঘড়িটার ডান পাশে ফিজিক্যাল ক্রাউন রয়েছে, ক্রাউনটা ট্যাকটাইল ফিল দিয়েছে। তার নিচে একটা বাটন। 22 মিলিমিটার একটা লিকুইড সিলিকা জেলের স্ট্র্যাপ রয়েছে, যেটা খুবই কমফোর্টেবল অ্যান্ড সফট। এটার ভেতরে ব্লু অ্যান্ড ব্ল্যাক দুটো অ্যাকসেন্টেড কালার রয়েছে। আর একটু বেটার ডিজাইন হয়তো করা চাইতো, তবে যথেষ্ট কমফোর্টেবল। আর আরেকটা স্ট্র্যাপ ম্যাগনেটিক, আর ম্যাগনেট অনেক স্ট্রং। তো আপনি দু রকম স্ট্র্যাপ পাচ্ছেন। লেদার স্ট্র্যাপ লাগানোর সাথে সাথে ঘড়িটার চেহারা একদম চেঞ্জ। এই ঘড়িটাতে এক্সট্রা কোনো লাগ এক্সটেনশন নাই, তো বডির সাথে এটার স্ট্র্যাপ আটকায় যাবে। তো যাদের হাত চিকন লাইক 6.5 কিংবা 7.5 ইঞ্চির মতো, তারা কিন্তু ইজিলি ঘড়িটা পড়তে পারবেন। আমার প্রায় 7 ইঞ্চির রিস্টে কিন্তু এটা ভালোই দেখা যাচ্ছে। এই ডিভাইসটাতে মাইক্রোফোন, স্পিকার সবকিছু থাকার পরেও 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। সো ইটস এ গুড নাম্বার। 50 মিটার পর্যন্ত পানির নিচে যাওয়া যাবে। সো অজু করা, জিম করা, বৃষ্টিতে ভেজা, ডাল ভাত আপনি এটা পরে সুইমিং করতে পারবেন। প্রপার সি ডাইভ না করতে পারলেও পানির নিচে এটারে চুবায় রাখতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এখানে ওয়াটার ড্রেনিং মোডটাও রয়েছে। এটাকে যদি আপনি পানিতে ভিজান, ভাইব্রেশনের মাধ্যমে পানিগুলোকে বের করে ফেলতে পারবেন। আর এটার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে 1.99 ইঞ্চের একটা চমৎকার অ্যামোলেড ডিসপ্লে। 466x496 পিক্সেলের ডিসপ্লেটাতে 332 PPI পিক্সেল ডেন্সিটি, তার সাথে 800 নিটস। আমরা ইনডোরে দেখা গেছে যে 2 স্টেপ পর্যন্ত ব্রাইটনেস রেখেছি, আউটডোরে আমরা 3 স্টেপে গেলেই এনাফ ব্রাইট পেয়েছি। দেয়ার ইজ 2 মোর স্টেপস টু গো। সো ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেইন নেই। তাছাড়া দিস ইজ আ ট্রু 60 হার্টজ ডিসপ্লে। এটার ইউআই, অ্যানিমেশন এবং ডিসপ্লে রেসপন্স সেই জিনিসটা খুব সুন্দর করে ইন্ডিকেট করে। খুবই রেসপন্সিভ, খুবই সুইফট। এটা চালায় একটা মিড রেঞ্জের ফোন চালানোর এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। দিস ইজ দ্যাট গুড। তাছাড়া এখানে ট্রু অ্যানিমেশন রয়েছে, প্রচুর কালার ডেপথের ব্যাপার স্যাপার। এটার কালার দেখে কিন্তু আসলেই ভালো লেগেছে। বোঝা যাচ্ছে যে এটা একটা প্রিমিয়াম ঘড়ি, এটার ডিসপ্লেটা প্রিমিয়াম। আর সাপোর্টিং হিসাবে বিল্ট ইন 6টা ওয়াচ ফেস এখানে স্টোর করে রাখা যায়। রেজ টু ওয়েক ফিচারটা ঠিকঠাক কাজ করে, একটু সময় নেয় কম্পারেটিভলি, তবে ইট ডিডন্ট মিস। এওডি অন রাখা অবস্থাতেও আমরা রেজ টু ওয়েক ফিচারটা দেখা পেয়েছি। অলওয়েজ অন ডিসপ্লেতে আমরা ডিজিটাল এবং অ্যানালগ দুটো ওয়াচ ফেস পেয়েছি। আর কোনো ওয়াচ ফেসের ভ্যারিয়েশন এখানে অ্যাড করার সুযোগ নাই। তবে এটা শাওমির ব্যান্ডগুলোর মতো কভার ডিসপ্লে সাপোর্ট করে। সো ডিসপ্লে অন থাকা অবস্থায় জাস্ট খালি হাত দিয়ে ট্যাপ করলে ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। দিস ইজ এ গুড জেস্টার। মেনু স্টাইলে 5টা থিম রয়েছে। ইউআইটা একদম মাখন। অ্যানিমেশন ট্রানজিশন গুলো ইউজ না করলে আসলে বলে বোঝানো সম্ভব না। দিস ইজ দ্যাট গুড। অ্যাপের ভেতর থেকে ফ্রি এবং ভিআইপি মেম্বারশিপ সহ অনেকগুলো ওয়াচ ফেস পাওয়া যাবে। ফ্রি ওয়াচ ফেস গুলোর মধ্যে খুব চমৎকার ওয়াচ ফেস হয়তো হাতে গোনা 8-10টার মতো হবে। বাকিগুলো অতটা অ্যাট্রাকটিভ আমার কাছে লাগে নাই। তবে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর অ্যানিমেটেড ওয়াচ ফেস রয়েছে, যেখানে অ্যানিমেশনে কোনো ফ্রেমের ঘাটতি নেই। খুবই চমৎকার অ্যানিমেশন। আর কালার দেখলে মনে হয় যে আরেকটু তাকায় থাকি। আর কাস্টমাইজ ওয়াচ ফেস ইউজ করার সুযোগ সুবিধা আছে। তো সবকিছু মিলে এটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ফোনের সাথে ব্লুটুথ 5.3 দিয়ে কানেক্টেড হবে। ব্লুটুথ কলিং এর জন্য এক্সট্রা একটা কানেকশন স্টেপ দরকার হয়। কানেক্টিভিটি আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড্রয়েড এবং আইফোন বোথ প্ল্যাটফর্মে এটার ভেরিফিড অ্যাপটা অ্যাভেলেবল। অ্যাপ থেকে আমরা ওয়াচ ফেস সিঙ্ক করতে পেরেছি। ওয়াচের অন্যান্য যে প্যারামিটার গুলো, আপডেট, নোটিফিকেশন, কলিং, এসব কিছু সিঙ্ক করা যায়, অন অফ করা যায়। তবে অ্যাপটা কম্পারেটিভলি একটু স্লো, স্পেশালি যখন আমরা অ্যানিমেটেড ওয়াচ ফেস গুলো সিঙ্ক করছিলাম টাইম লেগে যায়। তবে স্ট্যাটিক ওয়াচ ফেস গুলো 1 মিনিটের মধ্যে সিঙ্ক হয়ে যাচ্ছিল, এটাও আসলে মেনশন করতে হবে। এছাড়া বিল্ট ইন 20টা স্পোর্টস মোড এখানে থাকে। অ্যাপ থেকে আরো এক্সট্রা স্পোর্টস মোড এখানে অ্যাড করা যায় বা রিমুভ করা যায়। সবকিছু মিলে অ্যাপটা ফাংশনাল, বাট আরেকটু পলিশড হবে,
আরেকটু ফাস্ট হলে আমার মনে হয় যে বেটার ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। তবে এর সেন্সারগুলো অ্যাকিউরেট। অবভিয়াসলি একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ ইউডিফাইন, আই থিঙ্ক শাওমির মামাতো ভাই বোনের কোনো একটা, সো অ্যাকিউরেট সেন্সার আমরা এক্সপেক্ট করতেই পারি। এই ঘড়িটাতে SpO2 সেন্সার, হার্ট রেট সেন্সার বোথ আর অ্যাকিউরেট। মোটামুটি আমাদের অক্সিমিটারের সাথে একদম 19-20 এরকম অ্যাকিউরেসি দেখিয়েছে। সো এটা থেকে আমরা অ্যাকিউরেট ডাটা পাবো, এই ব্যাপারটা সহজেই বলা যায়। স্টেপ কাউন্টিং এ আমি খেয়াল করেছি এটা 98% মতো অ্যাকিউরেট। হাঁটাহাঁটি করলে দেখা যায় যে 101, 102 এরকম স্টেপ সে শো করছে। তবে এটা আপনি হয়তো সাইকেল যদি চালান কিংবা গাড়িতে, বাইকে কিংবা রিক্সাতে মুভ করেন, দুই একটা স্টেপ এদিকে ওদিকে হয়। তবে ঘড়ির অন্যান্য ফিচারগুলোর মধ্যে এখানে আমরা মিউজিক কন্ট্রোল, ওয়েদার, স্লিপ, ব্রেথ এক্সারসাইজ, স্ট্রেস এগুলো পেয়ে যাচ্ছি। আর কলিং ফিচারের কথা যদি বলি, এখান থেকে একটা রিলায়েবল কল সার্ভিস পেয়েছি। 20টা কন্ট্যাক্ট এখানে সেভ করে রাখা যায়, ডায়াল করা যাবে, কল আসলে রিসিভ তো করা যাবে। কল রিসিভ করে আমরা মোটামুটি ভালোভাবে কমিউনিকেট করতে পেরেছি, খুব বেশি মুখের কাছে নিয়ে আসতে হয় না। একটা রেগুলার ডিস্টেন্সে রাখলেই ফোনের অপর প্রান্তের মানুষ সহজে কথা শুনতে পেরেছে। এটার স্পিকারটা আর একটু লাউড হয়তো হতে পারতো, তাহলে আউটডোরে কল করে মজা পাওয়া যেত, বাট ইনডোরে এটা কোনো রকম প্যারা দেয় নাই। সব মিলায় এটার মাইক্রোফোন পারফরমেন্স আমার কাছে চমৎকার লেগেছে। ফোনের সব নোটিফিকেশন এখানে আসে, নোটিফিকেশনগুলো ক্লিয়ার, অ্যাপ ওয়াইজ সুন্দর করে সেগমেন্ট করা থাকে। আনফরচুনেটলি বাংলা সাপোর্টটা এখানে নাই, তবে এটার ভাইব্রেশন মোটরটা সুপার। স্ট্রং, মিডিয়াম এবং লাইট তিনটা কনফিগারেশন এটাকে সেট করা যায়। স্ট্রং এ দিলে আপনি বুঝবেন যেটা ভাইব্রেশন মোটরটা একটা প্রিমিয়াম পারফরমেন্স দিচ্ছে, ইটস গুড। আর ঘড়িতে টাইম কাটানোর জন্য গেম রয়েছে, প্রয়োজনে ব্যবহার করা যাবে এরকম ক্যালকুলেটর অ্যান্ড ক্যালেন্ডার রয়েছে। আর একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচে যে ফিচারগুলো ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি সবকিছু এখানে আছে। এটাতে 350 মিলিঅ্যাম্পের ব্যাটারি মন খুলে ব্যবহার করার মতো একটা পারফরমেন্স দিয়েছে। আমরা এটা দিয়ে 1 সপ্তাহ বেশি মোটামুটি রেগুলার ইউজে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো আপনি যদি রেগুলার বেসিসে এটা ফোনের সাথে কানেক্টেড রাখেন, কল আসছে, নোটিফিকেশন আসছে, ভাইব্রেশন দিচ্ছে, সেক্ষেত্রে এটা হয়তো আপনাকে 5 থেকে 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আদারওয়াইজ এটাকে যদি একটু সেফলি আপনি ইউজ করেন, অনায়াসে 12 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যাবে। সো আমার ভালো লাগা এবং মন্দ লাগার অনেকগুলো দিক এখানে আছে। মন্দ লাগার দিক বাংলা সাপোর্টটা ফুললি না থাকা, আর সেকেন্ডলি এটাতে যদি জিপিএস থাকতো তাহলে আমার মনের কোনো খুঁতখুঁতানি থাকতো না। এটার লুক চারকোনা ডিভাইস হিসাবে খুবই চমৎকার, অফিসিয়াল অ্যান্ড এলিগেন্ট। আপনি যদি খালি স্ট্র্যাপ চেঞ্জ করেন, এই ডিভাইসটার পুরো ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যায়। সেকেন্ডলি এটার ডিসপ্লে এক কথায় ক্লাস লিডিং বলা যায়। কিছুদিন আগে আমরা ইউডিফাইন ওয়াচ গিয়ার কিন্তু রিভিউ করেছিলাম, যার থেকে এটাকে সিগনিফিকেন্ট স্টেপ আপ বলে আমার মনে হয়েছে। এটাকে অবশ্যই রিকমেন্ড করা যায়, অবশ্যই এক্সপেক্ট করবে এটা বাংলাদেশের মার্কেটে চলে আসবে এবং আমাদের পকেট ফ্রেন্ডলি একটা প্রাইস ট্যাগ নিয়ে আসবে। আমার মনে হয় ইফ ইটস লাইক 6-6.5 টাকার রেঞ্জে, দিস উড বি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচেস। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।